আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমরা স্ক্রিপ্টিং উইথ পাইথন এই কোর্সের 2 নম্বর চ্যাপ্টার আলোচনা করব, ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট। এখানে 2.1 নম্বর টপিক হচ্ছে ইনডেন্টিং রিকোয়ারমেন্ট। ইনডেন্টিং এর প্রয়োজনীয়তা সাধারণত কোনো একটি অর্থাৎ কোডের ব্লককে বা কতগুলি স্টেটমেন্টকে কোনো একটি স্টেটমেন্টের আওতাভুক্ত করার জন্য বা রাখার জন্য ইন্ডেন্টেশন ব্যবহার করা হয়, যেটা আমরা পুরো চ্যাপ্টারে দেখেছি। পাইথন প্রোগ্রামিং মূলত ফাংশন, ইফ, এলিফ, ইফ এলস, ফর, হোয়াইল লুপ এই সমস্ত ক্ষেত্রে তাদের বডিকে সাধারণত ইন্টারন্যাশনালের মধ্যে লেখা হয়। এক্সাম্পলটা আমরা এর আগেও দেখেছি। ইফ স্টেটমেন্টের ব্যাখ্যা, ইফ স্টেটমেন্টের ব্যাখ্যার মধ্যে হচ্ছে ইফ কন্ডিশন, সেটা সিনট্যাক্স ইফ কন্ডিশন, ইনডেন্টেড স্টেটমেন্ট ব্লক যেটা ফ্লো ডায়াগ্রাম, ফ্লো চার্ট, টেস্ট কন্ডিশন বা এক্সপ্রেশন। ট্রু হলে বডি অফ ইফ, ফলস হলে ইফের বাইরে চলে যাবে। অ্যাজ এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা ইফ এ গ্রেটার দেন বি কোলন প্রিন্ট, অর্থাৎ ইন্ডাকশন দিয়ে লিখব প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি অথবা এ ইজ হাইস্ট। এটা হবে কি কন্ডিশন সত্য হইলে এই বড় মেসেজটা প্রিন্ট করবে। আমরা যদি ইফের মিথ্যা অংশকে কাজে লাগাতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যাকে বলা হয় ইফ এলস। ইফ কন্ডিশন যদি সত্য হয় এটা কাজ করবে, মিথ্যা হলে এটা কাজ করবে। যেমন ইফ এ গ্রেটার দেন বি, প্রিন্ট এ ইজ হাইস্ট, এলস বি ইজ হাইস্ট। এটা হতে পারে এক্সাম্পল। এলিফ, এলিফ হচ্ছে আমরা চাইলেই যদি এমন হয় অনেকগুলি কন্ডিশন যদি অ্যারাইজ হয় যে ইফ কন্ডিশন ওয়ান, কন্ডিশন ওয়ান যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে, কন্ডিশন টু সত্য হলে এটা কাজ করবে। যেমন আমরা গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম যদি চিন্তা করি, গ্রেড নির্ণয়ের প্রোগ্রামের ক্ষেত্রে অনেকগুলি কন্ডিশন তৈরি হতে পারে। যেমন স্টুডেন্ট হয়তো এ প্লাস পাইলে হয়তো বা এ, এ মাইনাস, বি প্লাস, বি, বি, বি মাইনাস, সি প্লাস, সি, ডি। সেক্ষেত্রে আমরা অনেকগুলি কন্ডিশন অ্যারেঞ্জ করে করে চেক করে করে কাজ করাইতে পারি। নেস্টেড ইফ, যদি একটা ইফের মধ্যে আরেকটা ইফ থাকে তাকে বলা নেস্টেড ইফ। অথবা আমরা এর ইফের ক্ষেত্রে আমরা 3 রকমের মধ্যে বৃহত্তম নির্ণয়ের প্রোগ্রামটা আমরা চিন্তা করতে পারি যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি কোলন প্রিন্ট এ ইজ লার্জ, এলিফ বি গ্রেটার দেন সি কোলন প্রিন্ট বি ইজ লার্জ, এলস সি ইজ লার্জ। নেস্টেড ইফ, যদি একটা ইফের মধ্যে আরেকটা ইফ ব্যবহার করা থাকে বলা নেস্টেড ইফ। যেমন ইফ এ গ্রেটার দেন বি কোলন, আবার ইফ বি গ্রেটার দেন সি প্রিন্ট, সরি, if a greater than b colon if a greater than c print a is large, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয় এবং নেগেটিভ এর মধ্যে আবার যদি সি এর থেকে বড় হয় তবে বি ইজ এ ইজ গ্রেটার বি এন্ড সি। আমরা এটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। 2.3 নাম্বার টপিক ডিসক্রাইব, যেটা বড় প্রশ্ন আসতে পারে, ডিসক্রাইব রিলেশন এন্ড লজিক্যাল অপারেটর, যেটা এগুলি আমাদের পূর্ববর্তী পাইথন প্রোগ্রামিং ছিল, প্রোগ্রামিং এসেনশিয়াল নামে থার্ড সেমিস্টার যে সাবজেক্ট ছিল সেখানে ছিল। বড় প্রশ্ন হিসেবে আসতে পারে রিলেশন এবং লজিক্যাল অপারেটর বর্ণনা। রিলেশনাল অপারেটর হচ্ছে যে সমস্ত অপারেটরের মাধ্যমে পাইথন প্রোগ্রামিং এ দুইটা ভেরিয়েবলের মধ্যে তুলনা করা হয় বা দুইটি পক্ষের মধ্যে তুলনা করা হয়, কম্পারিজন করা হয়, কম্পেয়ার করা হয়, তাকে বলা হয় রিলেশনাল অপারেটর এবং কম্পারিজন অপারেটর। এক্ষেত্রে হচ্ছে ট্রু ফলস তৈরি হয় মূলত। রিলেশনাল অপারেটর হিসেবে আমাদের আছে ডাবল ইকুয়াল, দুই পক্ষকে সমান হিসেবে চিহ্নিত করে, যদি এক্স আর ওয়াই এর মান সমান হয় তবেই সত্য, সমান নাহলে মিথ্যা। নট ইকুয়াল, যদি সমান না হয় সত্য, সমান বলেই মিথ্যা। গ্রেটার দেন, যদি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স যদি ওয়াই থেকে বড় হয় তবেই সত্য নাহলে মিথ্যা। লেস দেন, এক্স লেস দেন ওয়াই, এক্স এর মান যদি ওয়াই এর থেকে ছোট হয় বা এক্স থেকে ওয়াই যদি বড় হয় তবেই সত্য, অন্যথায় মিথ্যা। গ্রেটার দেন অর ইকুয়াল, যদি এক্স এর মান ওয়াই থেকে বড় অথবা সমান হয় তবেই সত্য, অন্যথায় মিথ্যা। এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই, এক্স এর মান যদি ওয়াই সমান অথবা বড় হয় তবেই সত্য, অন্যথায় মিথ্যা।
এই হচ্ছে আমাদের লজিক রিলেশনাল অপারেটর এবং এর উপরে আসি লজিক্যাল অপারেটর। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানেও আছে অ্যান্ড অর নট। সাধারণত এখানে অ্যান্ড অর নট এই ওয়ার্ডটাই ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সাধারণত রিলেশনাল অপারেটরের রিলেশনাল অপারেটরকে অ্যান্ড অর নটের মাধ্যমে আমরা একসাথে অনেকগুলি রিলেশনাল অপারেটর নিয়ে কাজ করতে পারি। যেমন এক্স লেস দেন বি অ্যান্ড এক্স লেস দেন 10। এক্স এর মান যদি 5 থেকে ছোট এবং 10 থেকে ছোট হয় তবে এটা সত্য হবে। অর্থাৎ এক্ষেত্রে হবে কি, যদি এই পার্টটা সত্য হয় এবং এইটাও সত্য হয় তবে পুরোটা সত্য, আদারওয়াইজ মিথ্যা হবে। অর যদি হয় যে কোনো একটা সত্য হইলেই সেক্ষেত্রে সত্য হবে। নটের ক্ষেত্রে সত্য হলে মিথ্যা বানাবে, মিথ্যা হলে সত্য বানাবে। তাহলে আমাদের লজিক্যাল অপারেটর এবং রিলেশন অপারেটর এক্সাম্পল দিতে পারি এটা, অথবা আমরা চাইলেই এই অপারেটরগুলো নিয়ে একটা ছোট একটা প্রোগ্রাম লিখতে পারি। ওই প্রোগ্রামটা আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি। যেমন তিনটা সংখ্যার মধ্যে কি বৃহত্তম নির্ণয় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে রিলেশনাল অপারেটর আছে আবার লজিক্যাল অপারেটর আছে। আমরা সেই প্রোগ্রামটাও চিন্তা করতে পারি। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর হচ্ছে মূলত এই প্রোগ্রামে যেটা বিট নিয়ে কাজ করে, 0 1 নিয়ে কাজ করে, যেটা মেশিন খুব ফাস্ট কমপ্লিট করতে পারে, যাকে বলে বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর বিভিন্ন কাজ করার জন্য আমরা অ্যান্ড অর, এক্সঅর, নট, তারপর লেফট শিফট, রাইট শিফট ব্যবহার করি, যেটি সম্পূর্ণ বিট নিয়ে কাজ করে। যেমন এখানে এক্সাম্পল দেখানো আছে, এক্স এর মান যদি 60 হয় তবে এর বাইনারি হচ্ছে এটা দাঁড়াবে 60 এর বাইনারি। বি এর মান 13 হলে এটা 13 এর বাইনারি। যেমন 8 4, যেমন 1 2 4 আর 8 থেকে 12 12 13। সি সমান যদি এ এন্ড বি দেই তাহলে সেক্ষেত্রে হবে কি, এর 60 এর মান 60, বি এর মান 30, উপরে নিচে এন্ড অপারেশন হবে। 0 1 1, সরি 0 1 is 0 1 is 0 0 0 0 1 1 1 1 1 1, অর্থাৎ এখানে মান দাঁড়াবে 12। অর হইলে একটা 1 হইলে 1, এখানে দেখানো আছে। একইভাবে আমরা এক্সর, নর দেখানো আছে। এবার মানে হোয়াইল লুপ, ফর লুপের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন কন্ডিশন সবকিছু আমরা একসাথে লিখি। আর হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন পার্ট উপরে থাকে, হোয়াইল কন্ডিশন, এরপরে বডি অফ হোয়াইল লুপ। এখানে প্রচার দেখানো, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন সত্য হলে কাজ করবে, মিথ্যা হলে বের হয়ে যাবে। যেমন হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা, এর মান 1 ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, এর মান 6 পর্যন্ত বাড়বে, 6 লাখ পর্যন্ত বাড়বে, প্রিন্ট আই পরবর্তী এর মান 1 করে বাড়বে, তাই এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার, এটা হয়তো সংগীত প্রশ্নে বা অধিকাংশ প্রশ্নে আসতে পারে। ব্রেক হচ্ছে সাধারণত কোনো একটি লুপ থেকে বের হওয়ার জন্য ব্রেকের সামনে ব্যবহার করা হয়। আর কন্টিনিউ হচ্ছে মূলত কোনো একটি কাজকে পুনরায় করার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে ফর লেটার ইন বাংলাদেশ, বাংলা প্লাস দেশ, ইফ লেটার প্লাস ব্রেক, 3 লেটার, তার মানে এখানে প্লাস মানে ব্রেক করে, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এখানে আউটপুটে বাংলা পর্যন্ত প্রিন্ট করে পরে লুপ থেকে বের হয়ে যাবে। কন্টিনিউ প্লাস তাহলে কন্টিনিউ হবে, তার মানে প্লাস পাওয়া মানে বাংলার পরে আবার দেশটাকে সে কিন্তু অর্থাৎ প্লাস যেটা অংশটা আছে এই অংশটাকে সে ইগনোর করবে। হচ্ছে কন্টিনিউ অংশের ব্যবহার। ফর লুপ স্টেটমেন্ট সবচেয়ে জনপ্রিয় লুপ হচ্ছে ফর লুপ, যেটা ব্যাপক আকারে ব্যবহার করা হয়। আমরা চাইলেই আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম ফর লুপের ব্যবহার, কিভাবে লিস্টে ফর লুপ ব্যবহার করা হয়, কিভাবে স্ট্রিং এ ব্যবহার করা হয়, কিভাবে রেঞ্জ ফাংশন ব্যবহার করা হয়। For loop is syntax for variable in range, number of item বা number of times, generation block of for loop, flowchart, while loop যে flowchart, এখানে flowchart একই রকম। আমাদের পূর্বের বিষয়গুলি আমরা এখানে রিপিট করছি। ফ্রুটস একটা লিস্টকে আমরা কি করলাম, ফর অ্যাক্সেস করলাম। এক্স ইন ফ্রুটস, পিন এক্স, সে এক্স এর মাধ্যমে অ্যাপেল বানানা, কারণ চেরিকে সে প্রিন্ট করলো। ফরের মাধ্যমে স্ট্রিং অ্যাক্সেস করা, ফরের মাধ্যমে রেঞ্জ ফাংশন ব্যবহার করা,
যদি পরীক্ষায় আসে 1 থেকে 99 পর্যন্ত বিজয় সংখ্যাগুলো যোগ করার প্রোগ্রাম, সেক্ষেত্রে এটাই হচ্ছে প্রোগ্রাম। সামের মান 0 ফর আই ফর এক্স ইন রেঞ্জ আই, 100, 2 অর্থাৎ i এর মান 1 থেকে 100 পর্যন্ত বাড়বে, 2 করে বাড়বে, তার মানে 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, এভাবে বাড়বে। ততক্ষণে কি হবে, সাম সমান সাম প্লাস i, তার মানে সামের মধ্যে 1 কে যোগ করবে, 3 কে যোগ করে 5 কে যোগ করবে, পরবর্তী সামের মানটা এখানে দেখাবে, অর্থাৎ সবগুলি বেজের সংখ্যার যোগফল আউটপুটে দেখাবে। তো আমরা একটা ফাংশন ব্যবহার করে একজন শিক্ষার্থীর একটা বিষয় নাম্বার ইনপুট নিয়ে গ্রেড পয়েন্ট নির্ণয় প্রোগ্রাম দেখেছি এখানে। ডেপ কোনো একটি ফাংশন ইউজার ডিফাইন ফাংশন ডিফাইন করার জন্য ডেপ কিভাবে ব্যবহার করা হয়, স্পেস দিয়ে ফাংশনের নাম, এরপরে প্যারামিটার, একটা প্যারামিটার এম মানে মার্কস, ইফ এম গ্রেটার দেন অর ইকুয়াল 80, এর মান যদি 80 সমান বড় হয় তাহলে রিটার্ন এ প্লাস, অন্যথায় এর মান যদি 75 এর সমান বা বড় হয় এ, ক্রমান্বয়ে ভি, অন্যথায় এফ। আবার ডেপ পয়েন্ট এম, যদি এম এর মান 80 সমান বা বড় হয় রিটার্ন 4, ক্রমান্বয়ে ট্রু, এলস রিটার্ন 0। এম সমান ইন্টিজার ইনপুট এন্টার দ্য মার্কস, একটা মার্ক আমরা ইনপুট নিতে চাচ্ছি, তাই প্রিন্ট ইউর গ্রেড, গ্রেড এম, অর্থাৎ যে মার্কসটা আমরা ইনপুট দিব সেটা থাকবে এম এর মধ্যে, গ্রেড এম এন্ড পয়েন্ট সমান পয়েন্ট এম, অর্থাৎ সে গ্রেড মেথডে কল করবে, পয়েন্ট মেথডে কল করবে, গ্রেড মেথডে কল করে গ্রেডটা আসবে, পয়েন্ট মেথডে কল করে পয়েন্টটা আসবে। যেমন যদি এন্টার মার্কস 78 দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গ্রেড হবে এ এবং তার পয়েন্ট হবে 3.75। ইন্ডেন্টিং অর্থাৎ আমাদের 2 নম্বর চ্যাপ্টারটা ঠিক পূর্বে চ্যাপ্টারে 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে প্রথম টপিকের মধ্যেই সবই ছিল। তো সবার জন্য শুভকামনা থাকলো, আশা করি সবাই ভালো করবা, আশা করি বুঝতে পারছো। পরবর্তী চ্যাপ্টারের টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।